আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটি ঘটনা সম্পর্কে জানেন, হয়তোবা কেউ কেউ জানেন না। ঢাকায় দৈনিক একটি পত্রিকা প্রথম আলো এবং দৈনিক একটি ইংরেজি পত্রিকা ডেইলি স্টার, বিপ্লবীদের মধ্যে যারা অতি আবেগপূর্ণ তাদের মতো কেউ কেউ সেখানে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, সামান্য কিছু ভাঙচুর করেছে। স্বাভাবিক, আমি বলি তাদের ধৈর্য অনেক বড়, ইচ্ছে করলে সব একদম পাউডার বানিয়ে ফেলতে পারতেন। যারা অনেক কষ্ট পেয়েছেন, শক পেয়েছেন, তারা সামান্য কিছু ভাঙচুর করেছেন, আগুন দিয়েছেন। তো আপনারা প্রশ্ন করতে পারেন কেন একটা মিডিয়াতে এগুলো করবে। আমরা তো সকলে আমরা সেখানে যাইনি, সাধারণ কিছু তরুণরা গিয়েছে। 5 আগস্টের পরে যদি বিপ্লবীরা যারা দেশকে ভালোবাসে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তারা যদি সত্যিকার অর্থে ধৈর্যহীন হইতো, তাহলে এই যে মিডিয়া দুটি নাম বললো তাদেরকে গড়িয়ে দিতে পারত। এখন বলতে পারেন কেন করবে। আপনারা জানেন যে এই প্রথম আলো ডেইলি স্টার সরাসরি দিল্লির দালালি করে। আর 111 সম্পর্কে আপনারা জানেন যে 111 একটি সরকার এই প্রথম আলো ডেইলি স্টার এনে দিয়েছিল। 111 সরকারটা ছিল দিল্লির একটি এজেন্ট গোষ্ঠী, এবং 111 সরকার যে তারা এনেছে সেটা তারা প্রকাশ্য বলেছে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম তো সেটা প্রকাশ্য মিডিয়াতে বলেছে। তো 111 সরকারই নীল নকশা করে ভারতের একদম অরিজিনাল যে এজেন্ট কুখ্যাত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয় অবৈধভাবে, নীল নকশা করে। 15.5 তারা 111 সরকার 2 বছর এবং হাসিনা 15.5 বছর সরাসরি দিল্লি বাংলাদেশকে চুষে খেয়েছে এদের মাধ্যমে। জঙ্গির বিভিন্ন নাটক করে দিয়েছে এই প্রথম আলো। ইসলামিস্টদের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যা কুরুচিপূর্ণ রিপোর্ট করত নিয়মিত। আলেম ওলামা ইসলামী গোষ্ঠীকে সন্ত্রাস দেখিয়ে জঙ্গি বানিয়ে ব্যঙ্গাত্মক ছবি দিত তারা। স্বয়ং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন তারা এঁকেছিল। অনেক পুরনো ঘটনা, প্রথম দিকের প্রথম আলো তো 1998 সালে হয়েছে, পরের কিছুদিন পরে সম্ভবত 2000 সালে এটা ঘটেছিল। তো সে ঘটনা আপনারা জানেন যে মতিউর রহমান কিভাবে ওবায়দুল হকের কাছে মাপ চেয়ে এসেছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের কাছে। তো প্রথম আলোর এই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড আমরা বহু বছর দেখে আসছি। 1991 সালে ডেইলি স্টার হয়েছে, হওয়ার পরে তারাও বাংলাদেশি ইসলামিস্টদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কাল্পনিক রিপোর্ট করে। আপাত দৃষ্টিতে অনেকের কাছে মনে হবে তারা তো সুন্দর সুন্দর রিপোর্ট করে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা তো ব্যাংকিং রিপোর্ট করে, অর্থনৈতিক সুন্দর সুন্দর রিপোর্ট করে। হ্যাঁ, এগুলো কিছুটা করেছে, সেটা শেষ দিকে করেছে। এবং এই প্রথম আলো 5 আগস্টের পরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সব ব্যবস্থা নিয়েছে। বিপ্লবীদেরকে তারা বিভিন্ন ধরনের বিতর্কিত করতে চায়। যারা আন্দোলনকারী বিপ্লবকারী তাদেরকে তারা মব গোষ্ঠী বলে। তো আওয়ামী লীগকে সেখানে স্পেস দেওয়া হচ্ছে। সন্ত্রাসী যারা পালিয়ে গেছে, যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী, তাদেরকে হাইলাইট করতেছে পজিটিভভাবে এই প্রথম আলো। সুতরাং বিপ্লবীরা তাদের এই কর্মকাণ্ডের কারণে তাদেরকে ঘুরিয়ে দিতে পারত, পাউডার বানিয়ে দিতে পারত, কিন্তু সেই কাজটা করে নাই। সামান্য উত্তেজিত কয়েকজন কিছু তরুণ আগুন দিয়েছে, একটু ভাঙচুর করেছে, এখন সেটা দিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে অলরেডি। প্রথম আলো আবার খুলে দিয়েছে একদিন বন্ধ রেখে, রেজিস্টারও। তারা তাদের এই ভাঙচুর, আগুনের ছবি, কালো ধোয়ার ছবি দিয়ে দেখাচ্ছে বিদেশিদেরকে। বিদেশিরা আবার সিম্পেথি দেখাচ্ছে। অলরেডি ব্রিটিশ হাই কমিশনার সেখানে সিম্পেথি দেখিয়েছে। আবার দেখলাম যে ওই রওয়াস আলাউদ্দিন, যে ভারতের 9 বছর ছিল একটা রিসোর্টে, ভারতের এজেন্ট হিসেবে পরিচয়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এখন বিএনপির মুখপাত্র এই রওয়াস আলাউদ্দিনই এখন প্রথম আলো নিয়ে কথা বলতেছে। এখন এই প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কান্নাকাটি কথা বলতেছে। অর্থাৎ শহীদ হাদির ব্যাপারে তারা এখন হ্যাঁ এটা ডেকে দিতে চায় এসব বলে টলে। প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে কথা বলে শহীদ হাদির ব্যাপারটা তারা
ঢেকে দিতে চায়। শহীদ হাদিকে মেরে ফেলেছে, কারা মেরে ফেলেছে, কোথায় আসামি, তাদেরকে কিভাবে ধরতে হবে, কেন তাকে মারলো একজন নিরীহ তরুণকে, সেই ব্যাপারটা তারা হাইলাইট না করে, সেটা আলোচনায় না এনে এখন এই প্রথম আলো ডেইলি স্টারের আগুন নিয়ে কথা বলতেছে। তারা কিন্তু আবুল আসাদকে যখন অপমান করে দাড়ি টেনে হিসড়ে কতগুলো আওয়ামী লীগের তরুণ সন্ত্রাসীরা বয়োবৃদ্ধ প্রবীণ সম্পাদক আবুল আসাদকে দাড়ি টেনে হিসড়ে তার সম্পাদক কার্যালয় থেকে বের করেছিল, অনেকবার হামলা চালিয়েছিল সংগ্রাম পত্রিকায়, নয়াদিগন্ত পত্রিকায়, আমার দেশ পত্রিকায়, তাদেরকে জেল দিয়েছিল, মেরে ফেলেছে, অনেককে পিটিয়ে মেরে ফেলেছে, অনেক সাংবাদিককে, বহু সাংবাদিক বিদেশে চলে গেছে, বহু সাংবাদিককে আহত করেছে, অনেক সাংবাদিক তাদের বাড়িঘর ছাড়া হয়েছে। সেই সময় কিন্তু এরা সিম্পেথি দেখিয়ে কথা বলেনি। সুতরাং আমাদের এই যারা ভারতের এজেন্ট গোষ্ঠী, তাদের মতলব, তাদের মিশন আমাদের বুঝতে হবে, আমাদের সচেতন হতে হবে। আর আমাদের এই জ্বালাও পড়াও করা যাবে না, আমাদের প্রতিবাদ করতে হবে ও লিগ্যালভাবে। প্রথম আলো ডেইলি স্টার যদি অন্যায় করে সেটা আইনিভাবে করা যেতে পারে। সেখানে সম্পাদকরা যে অন্যায় করেছে তাদের ব্যাপারে মামলা হতে পারে। এভাবে আগুন জ্বালা পড়া না দিয়ে সেখানে অনেক নিরীহ সাংবাদিকও আছে। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুন।